ছেলেমেয়েরা অনেক অপমান বোধ করে যখন সবার সামনে কিছু বলা হয় বা কোনো অ্যাডভাইস দেওয়া হয়, কিন্তু সবার সামনে এই ছেলেমেয়েরা যখন বড়দেরকে কোনো কিছু বলে তখন ওরা কিছু মনে করে না। এটা কেন ভাবে না যে সবার সামনে যে বড়দেরকে বলছে বা বড়জনকে বলছে উনি কি অপমানিত হচ্ছে কিনা বা অপমান বোধ করছে কিনা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজও আপনাদের জন্য নিয়ে আসলাম একইভাবে প্রস্তুত করা আটাতে কিভাবে 2 রকমের পিঠা বানানো যায়। যদিও এই আটাতে আরও অনেক রকমের পিঠা বানানো যায়, আপাতত আপনাদের জন্য এই 2 রকমের পিঠাই নিয়ে আসলাম। আমাদের অঞ্চলে বা আমরা নোয়াখালীর মানুষ এটাকে বলি সেই পিঠা। তো আপনারা এই পিঠাটাকে মানে কি নামে জানেন বা কোন এলাকায় কি নামে এটা পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। এই পিঠাটা আপনাদের কেমন লাগে? আমার কাছে কিন্তু অনেক মজা লাগে। এই পিঠাটা যখন সবাই মিলে বানায় তখন অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগতো। ছোটবেলায় দেখতাম মা খালারাই এই পিঠাটাকে অনেক সুন্দর করে অনেকগুলো পিঠে বিভিন্ন বাড়ি থেকে পিড়া এনে এনে তারপরে এই পিঠাটা বানাতো। দেখতে কিন্তু বেশ লাগতো। এই পিঠাটাকে আপনারা কি বলেন? এটাকে আমরা বলি পুলি পিঠা, তারপর আমাদের গ্রামের ভাষায় বলে নারিকেল বর পিঠা। আপনাদের নিজ নিজ এলাকায় এই পিঠাটার নাম জানাবেন। আর এই পিঠাগুলো কিন্তু এখন অনেক সুন্দর করে মাল্টি কালারের করা হয়, দেখতে অনেক সুন্দর লাগে, ডেকোরেশনের জন্য অনেক সুন্দর। এটা কিন্তু এক ধরনের পিঠা জাতীয় খাবার। এটা পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি পিঠা। বাংলাদেশে ঐতিহ্যবাহী পিঠা সমূহের মধ্যে এটি অন্যতম একটি পিঠা। নাম হলো পুলি পিঠা। চালের গুঁড়ির আটা বা আটা রুটির মাঝে নারকেলের পুর ব্যবহার করে এই পিঠার বিভিন্ন আকার দেওয়া হয়। এই পিঠাটার বিভিন্ন আকারের বা বিভিন্ন প্রকারের প্রভেদ আছে। ভাজা পুলি, ভাপা পুলি, দুধ পুলি, রস পুলি ইত্যাদি। 2 রকমের পিঠার সাথে পরিচয় করিয়ে দিলাম। অন্যদিন অন্য পিঠার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার ভিডিওর শুরুতেই যে কথাগুলো বললাম আমি সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। আমি সবসময় ভিডিওর মাঝে কিছু কথা বলি, সেগুলো হয়তো বা আমার কাছে সাবজেক্ট মনে হয়, হয়তো অন্যদের কাছে মনে হয় না। যদি অন্যদের কাছে এটা কোনো বিষয়ই মনে না হয় তাহলে অবশ্যই আমার ভিডিওর কথাগুলো ইগনোর করবেন। এবং আপনারা হলে কি করতেন বা কি বলতেন বা কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মায়েরা বা বাবাদের কথাই বলছি, বিশেষ করে মায়েদের সাথে সন্তানরা কিন্তু অনেক বন্ধুত্ব সুলভ আচরণ করে বা করতে হয় বা করতে শেখানো হয়। কারণ মায়ের সাথে বা বাবার সাথে যদি বন্ধুত্ব সুলভ আচরণে থাকে তাহলে সন্তান অনেক কিছু শেয়ার করতে পারে, অনেক কিছু মা শেয়ার করতে পারে। এভাবে বন্ধু সুলভ আচরণটা মা বাবারা ধরে রাখা উচিত, এটা ঠিক আছে। কিন্তু একটা সময় যখন ওরা বড় হয়ে যায়, তখন বাবা হয়ে যায়, তখন এই বন্ধু সুলভ আচরণটা ওদের কাছে একটা বোঝা হয়ে যায়। ওরা যখন এই আচরণটা মা বাবা কন্টিনিউ করে তখন ছেলে মেয়েদের ইগো বলেন, পার্সোনালিটি বলেন বা ব্যক্তিত্ব বলেন, ওদের কথাগুলা ওরা নিতে পারে না, ওরা অনেক কষ্ট পায়। এটা যদি মা বাবার পক্ষ থেকে কোনো শাসন, ভুলে যাওয়া কোনো কিছু মনে করিয়ে দেওয়া কোনো কারো সামনেই হোক, সেটাতে ওরা অনেক অপমান বোধ করে। কিন্তু ওরা এটা ভাবে না বা ওরা এটা বুঝে না বাবা মাকে এমনভাবে আক্রমণ করে সবার সামনে, তখন বাবা মায়ের উপর দিয়ে কি যায় বা বাবা মা কতটুকু অপমানিত হয় এটা ওরা বুঝে না। কথাগুলো বোঝানোরও দায়িত্ব কিন্তু আপনার আমার সবারই। ভিডিওটি এবং ভিডিওর কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।